নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি কালো চানার ভর্তা। কালো চানা যে আমাদের কতটা উপকারী শরীরের জন্য সেটা আমরা সকলেই জানি। এটা দিয়ে আজকে বানাবো ভর্তা। আমি দেখুন এই 1 কাপ কালো চানাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এভাবে ভিজে গেছে। প্রথমে কুকারে দিয়ে দেব, জল দিয়ে দিই, ডুবো ডুবো জল দেবেন কেমন। নুন দিয়ে দিলাম অল্প। 3 থেকে 4টে সিটি লাগিয়ে কুকার ঠান্ডা হলে আমি কালো চানাটা নিয়ে ফিরছি কেমন। চানাটা দেখুন আমার এরকম সেদ্ধ হলো। সেদ্ধ করার সময় দেখে নেবেন খুব নরম যেন আমাদের হয়। খুব তাড়া থাকলে মিক্সিতে দিয়ে দেবেন, কিন্তু আমি আজকে একটু হামাল দিস্তায় এটা কুটবো, থেতো করব, স্বাদটা বেড়ে যায় সেই জন্য। একটু দেখুন শক্ত শক্ত মতন হলো, মিক্সিতে দিলে কিন্তু খুব নরম হয়ে যায় আমাদের। সবটা এভাবে করে নিই। পুরো চানাটা দেখুন আমি এভাবে থেতো করে নিলাম। 4 গলা রসুন আর 2টো বড় কাঁচা লঙ্কা, এটাকেও থেতো করে নেব। ঝালের মাপটা নিজেরা একটু বুঝে দেবেন। খুব সুস্বাদু রেসিপি, দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। ভর্তা তো আমরা কতই বানাই, এটা একটু হাটকে। একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এটা চাইলে এভাবেও দিতে পারতাম, কিন্তু একটু থেতো করে দিলে মিলে যাবে, সেজন্যই করছি থেতোটা। পেঁয়াজটাও ঢেলে দিই। চানাতে কিন্তু আমাদের সর্ষের তেল চাই। কাঁচা তেল দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো দেবেন, ছোলায় আমাদের দেয়া আছে। লঙ্কা গুঁড়ো খুব সামান্যই দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব, তাহলেই আমাদের ভর্তা রেডি। রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। যেখানেই যা নতুন রান্না দেখতে পাই আপনাদের জন্য সেটাই চেষ্টা করি, যাতে আমার সাথে সাথে আপনারাও রকমারি রান্না করতে পারেন। এবারে আমি এটাকে একটু সার্ভ করি, একটা ডিশের ওপর ঢেলে দিই। গরম গরম রুটি বানিয়ে নিন বা ভাত, খুব ভালো লাগবে খেতে। লাঞ্চেও করতে পারেন, ডিনারেও করতে পারেন। শেষে বলি, আমাদের যে টিফিন বক্স, লাঞ্চ বক্স রেডি করি তাতেও চলবে। দেখুন কোনো জল পড়লো না, নষ্ট হবারও কোনো ব্যাপার নেই এখানে, যতই বা গরম পড়ুক না কেন। দেখতেও দেখুন লুকটা কত সুন্দর হলো। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিই, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে। সকলে ভালো থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।